হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর। রাজশাহী রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে দেখুন আমি কি নিয়ে এসেছি। আজকে আমি পুঁই শাক রান্না করব এবং এটাতে দিব মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাক রান্না করব। দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। দেখুন ডাটাগুলো এত সুন্দর তরতাজা, দেখে আমার মনে হচ্ছে কাঁচাই সুন্দর, একদম তাজা প্রাণ। এই যে আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম রান্না করতে। এখানে মিষ্টি কুমড়া আমি মোটা মোটা করে কেটে নিয়েছি, পুঁই শাকগুলো বড় বড় করে কেটে নিয়েছি, কারণ এগুলো এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। চলুন রান্না করি। এখানে আমি মোটা মোটা করে কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে নিয়েছি। এগুলো এখন আমি সুন্দর করে এখানে কষিয়ে নেব। তার আগে আমি কড়াইয়ে তেল দিয়ে নিব। তেল দিয়ে নিচ্ছি পেঁয়াজ এবং মরিচে। তেল দিয়ে নিয়ে সুন্দর করে কষাবো। একটু হলুদ দিলাম যেন কালারটা সুন্দর আসে। হলুদটা না দিলেও কোনো সমস্যা নেই, আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন। এখন এটাকে সুন্দরভাবে কষিয়ে লাল করে নেব। আপনারাও সুন্দর করে এখানে কষিয়ে নেবেন মশলাটা। এখানে এর মধ্যে এখন একটু জিরা অ্যাড করব। জিরা দিয়ে দিলাম, কাঁচা জিরাটা দিলে সুন্দর একদম ঘ্রাণ আসে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা পুঁই শাক এবং মিষ্টি কুমড়া। এগুলো দিয়ে সুন্দরভাবে এগুলোকে কষিয়ে নেব। একটু হলুদ গুঁড়া দিয়ে নিলাম, একটু লবণ দিয়ে নিলাম, একটু এর সঙ্গে লাল মরিচের গুঁড়া দিব কালারের জন্য, যেহেতু কাঁচা মরিচ দিয়েছি। এখানে আদা, জিরা এবং রসুন বাটা দিলাম। এখন এগুলো সুন্দরভাবে আমি মিক্সিং করে নেব। এগুলো সুন্দরভাবে মিক্স হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমাদের জাল করে নিতে হবে। দেখুন আমি সুন্দরভাবে এগুলো মাখাচ্ছি। এগুলো আসলে হাত দিয়ে মাখালে সুন্দর হয়। আমি হাত দিয়ে মাখাইনি, আমার হাত জ্বলবে বলে। আপনারা আবার চাইলে হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিতে পারেন, তাহলে তরকারি আরও সুন্দর স্বাদ হবে। এই যে মাখানো আমার প্রায় শেষের দিকে। এখন এখানে আমি ঝোল দিয়ে নিব। ঝোল দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে তারপর আসলাম নাড়াচাড়া করে দিতে। দেখুন কত সুন্দর একদম কমে একটুখানি হয়ে গেছে পুঁই শাকগুলো। আর ডাটাগুলো তো সিদ্ধ হয়েছে, এর সঙ্গে মিষ্টি কুমড়াটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি আবারও আসলাম, ঢাকনা দিয়ে ঢাকা ছিল, আমি আসলাম, এসে নাড়াচাড়া করে দিলাম। এখন আমি ঝোল অ্যাড করবো এর সঙ্গে। ঝোল অ্যাড করে আমি একটু নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে দিয়ে এটাকে আবার কিছুক্ষণ ঢাকনাতে জাল করে নিব ঢেকে। একটু পানি আমার কম হয়েছে, আমি আরও একটু পানি দিয়ে নিলাম। এখন আমি নাড়াচাড়া করে দিলাম। এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে জাল করব 10 থেকে 15 মিনিট। তারপরে যে আসলাম, আমার ঝোলটা প্রায় শুকিয়ে আসছে, আমার তরকারি প্রায় শেষের দিকে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে তরকারিগুলো, একবার ট্রাই করবেন প্লিজ।